সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমে আমার শুভেচ্ছা ও ভালোবাসা নিব। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। বিদ্যা ভান্ডার অনলাইন ক্লাসরুমের পক্ষ থেকে তোমাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি। আমরা গত ক্লাসে করেছি সেন্টেন্স কাকে বলে। আজকে আমরা শিখব সেন্টেন্স কত প্রকার, কি কি এবং তাদের চেষ্টা করব ব্যাখ্যা দেওয়ার। গত ক্লাসে আমরা করেছিলাম সেন্টেন্স কাকে বলে। তোমরা সবাই জানো যে এক বা একাধিক বা দুই বা ততোধিক ওয়ার্ড পাশাপাশি বসে একটি সম্পূর্ণভাবে মনের ভাব প্রকাশ করলে তখন তাকে সেন্টেন্স বলি। সেন্টেন্স কয় প্রকার দেখো, আমরা বোর্ডে লিখেছি সেন্টেন্স হচ্ছে 5 প্রকার। তার মধ্যে কি কি আছে দেখি আমরা। অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স। অর্থাৎ সেন্টেন্স বা বাক্যকে 5 ভাগে ভাগ করা হয়েছে। সেই 5 ভাগ আমরা লিখেছি, এই 5 ভাগ আমরা সংক্ষেপে আলোচনা করব। দেখি আমরা আলোচনা করতে যে প্রথমে আমরা যাব অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সের বাংলা আমরা মোটামুটি সবাই জানি যে বিবৃতিমূলক বা বর্ণনামূলক বাক্য বলে, সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। অর্থাৎ কেউ যদি জিজ্ঞেস করে যে অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে, তখন আমরা বলবো যে বাক্য দ্বারা বর্ণনা বা বিবৃতি বোঝায়, তখন তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। এবং অ্যাসার্টিভ সেন্টেন্সের শেষে আমরা জানি একটা ফুল স্টপ থাকে এবং সেই সেন্টেন্সটা হয় একটা প্রাণবঞ্জক। অর্থাৎ দেখো আমরা একটা লিখেছি, উদাহরণ লিখেছি, পারভেজ ইজ অ্যান ইংলিশ টিচার। দেখো এটাতে টোটাল একটা বিবৃতি প্রদান করছে যে পারভেজ হয় একজন ইংরেজি শিক্ষক। এবার দ্বিতীয় সেন্টেন্সে আমরা যদি যাই, দ্বিতীয় সেন্টেন্স আছে ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ আমরা জানি, অর্থাৎ যে সেন্টেন্স বা যে বাক্য দ্বারা প্রশ্ন করা বোঝায়, তখন তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সকে যখন আমরা ক্লাসিফিকেশন করতে যাব, তখন ইন্টারোগেটিভ সেন্টেন্সকে আবার দুই ভাগে ভাগ করা যায়। একটা সিম্পল ইন্টারোগেটিভ আর একটা হচ্ছে ডাব্লিউএস ইন্টারোগেটিভ। তো আমরা ইন্টারোগেটিভ সিম্পল ইন্টারোগেটিভ নিয়ে আলোচনা করি। দেখো ইন্টারোগেটিভ প্রশ্নবোধক, এবং আমরা একটা উদাহরণ লিখেছি যে আর ইউ বিজি, অর্থাৎ তুমি কি ব্যস্ত আছো, এরকম প্রশ্ন করা হচ্ছে। অর্থাৎ প্রশ্ন করতে পারো যে স্যার ইন্টারোগেটিভ তাহলে দুই প্রকার, একটা সিম্পল ইন্টারোগেটিভ আর একটা ডাব্লিউএস ইন্টারোগেটিভ। বুঝলাম না, একটু ক্লিয়ার করে দিই তোমাদের। সিম্পল ইন্টারোগেটিভ বলতে সেই ইন্টারোগেটিভকে বোঝায় যেগুলো হচ্ছে টেন্সের যে সাহায্যকারী ভার্ব থাকবে, সেই টেন্সের সাহায্যকারী ভার্ব দিয়ে যেগুলো করা হয়, সেগুলো হচ্ছে সিম্পল ইন্টারোগেটিভ। যেমন এখানে দেখো দেওয়া আছে আর ইউ বিজি, এই আর হচ্ছে টেন্সের যে সাহায্যকারী ভার্ব আছে, এটা হচ্ছে সিম্পল ইন্টারোগেটিভ। কিন্তু এখান থেকে যদি আমরা প্রশ্ন করা হয় যে ডাব্লিউএস ইন্টারোগেটিভ কোনটা, তাহলে আমরা একটা লিখি। দেখো হাউ আর ইউ, হাউ আর ইউ, তুমি কেমন আছো। এই যে হাউ, এই হাউটা হচ্ছে ডাব্লিউএস ইন্টারোগেটিভ। তাহলে আশা করছি তোমরা ক্লিয়ার হয়ে গেছো। এবার তারপরে আসবে দেখো ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স যখন থাকে তখন কি করি আমরা, যে সেন্টেন্স বা যে বাক্য দ্বারা আদেশ, অনুরোধ, নিষেধ, নির্দেশ ইত্যাদি প্রদান করা হয়, তখন সেটা ইম্পারেটিভ সেন্টেন্স হয়। এবং আমরা দেখো উদাহরণ লিখেছি আমরা ওপেন ইওর ফোন, যে তোমার ফোনটি খোলো। অনেক সময় সারা বলে ওপেন ইওর বুক, ক্লোজ ইওর বুক, তারপরে বলে ওপেন ইওর উইন্ডো, ওপেন ইওর ফোন ইত্যাদি। তারপরে দেখো, তারপরে আমাদের পরের সেন্টেন্সটা আসবে 4 নম্বরটা, সেটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স কাকে বলে, যে সেন্টেন্স দ্বারা দোয়া করা বোঝায়, প্রার্থনা করা বোঝায়, বা এই যে এরকম জাতীয় যখন থাকে, তখন সেটা অপটেটিভ সেন্টেন্স হয়। যেমন মে গড ব্লেস ইউ, যে সৃষ্টিকর্তা তোমার সহায়ক, অর্থাৎ তোমার জন্য কি করা হচ্ছে, প্রার্থনা করা হচ্ছে। তারপরে দেখো 5 নম্বরে আসবে এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্স কাকে বলে, যে সেন্টেন্স দ্বারা ভয়, আবেগ, অনুভূতি, কান্না, হাসি, আনন্দ, বেদনা, ইচ্ছা, আকাঙ্ক্ষা প্রকাশ করবে, তখন সেটা এক্সক্লেমেটরি সেন্টেন্স হবে। যেমন এক্সক্লেমেটরি সেন্টেন্সের আরেকটা শর্ত আছে। কি শর্ত, যে এক্সক্লেমেশন মার্ক থাকবে। দেখো আমরা এখানে এক্সক্লেমেশন মার্ক করেছে একটা, ও মাই গড, ও, এই যে ও, এর নিচে দেখো এক্সক্লেমেশন একটা মার্ক আছে। তারপর আবার আরেকটা আমরা উদাহরণ করেছি যে আলাস, আলাস আই অ্যাম আন্ডার, যে আলাস, আলাস কখন বোঝায়, আমরা সচরাচর যেখানে হঠাৎ দুর্ভাগ্য বা কষ্ট পেয়েছি বা সফলতা অর্জন করতে পারিনি, তখন আমরা এই আলাসটি ব্যবহার করে থাকি। তাছাড়া যদি আমরা আনন্দ প্রকাশ করি, তখন আমরা হুররা ব্যবহার করি। অনেক সময় হুররাটা উচ্চারণ হুররাও হয় অথবা হুররেও হয়। অর্থাৎ আমরা যেহেতু ব্রিটিশ এবং আমেরিকান ফলো করি, অর্থাৎ কোনোটাই এককভাবে ফলো করি না, তাই অনেক সময় আমরা হুররাও বলি, হুররেও বলি।
তাহলে আমাদের কি করলাম আমরা আজকের ক্লাসে? যে সেন্টেন্স ক্লাসিফিকেশন ছিল, সেন্টেন্স ক্লাসিফিকেশন গুলো করলাম। আগামী ক্লাসে আমরা আশা করছি আগামী ক্লাসে করব সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, এবং পরবর্তীতে আস্তে আস্তে আমাদের যে ইংরেজি যে গ্রামার গুলো আছে আস্তে আস্তে আমরা সমাধান করার চেষ্টা করব। এবং পরবর্তী ক্লাসগুলো পেতে আমাদের অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমাদের পেজে লাইক দিবে, এবং আমাদের ভিডিওটি যদি বেশি বেশি পেতে চাও তাহলে অবশ্যই বেল আইকন টিপার পরে অল সিলেক্ট করে রাখবা, যেন খুব তাড়াতাড়ি তোমরা ক্লাসগুলো পেয়ে যাও। এবং কোথায় সমস্যা আছে বা কোথায় ত্রুটি হচ্ছে বা কোনো যদি আমার ক্লাসেও ত্রুটি থাকতে পারে, কারণ আমরা সবাই জানি যে অনলাইন আর অফলাইন ক্লাসের মধ্যে অনেক আকাশ পাতাল তফাৎ আছে। অর্থাৎ অনলাইনে সবকিছু তোমাকে বোঝানো সম্ভব, কিন্তু ক্যামেরার সামনে সবকিছু বোঝানো সম্ভব না। তাই আমি চাই যে যদি কোনো সমস্যা থাকে বা আমার কোনো ত্রুটি থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবা এবং বেশি বেশি করে শেয়ার করবা, তাহলে যেন আমার এই ভিডিওগুলো অন্যজনের মাঝেও শিক্ষার আলো আকারে ছড়িয়ে দিতে পারি। সবাইকে ধন্যবাদ।